অনুরোধ করে বলি বেয়াদবি করিস না রে যুবক। মা বাবাই যদি বর্দোয়া দেয় ধ্বংস হয়ে যাবি। ওরে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কষ্ট দিও না। এখনো সময় আছে, যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে পাইবা না। তাড়াতাড়ি দোয়া নাও, ক্ষমা চাও। আর যারাই ময়দানে ইয়াতীম, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবা না, মা বলে ডাক দিতে পারবা না। একটা সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, এতিমের কলিজাটা ছিঁড়িয়া যায়। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আর আমাদের কপাল বড় খারাপ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। আর মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ রহমতের দরজা খুলবেন। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ওমরের মতো খুলবে আর কার কপাল আবু জাহালের মতো পুড়িয়া যাবে। ওমরের মতো বান্দা কপাল যদি চাও, কান্না করে 2 ফোঁটা চোখের পানি সারিয়া দাও। ও আল্লাহর বান্দা, পাও ধরবি কি তুই আর দাড়ি কাটা বন্ধ করবি? বল, আমার নবীর আর কত কাঁদাবে রে যুবক, আর মা বাবার সাথে কত বেয়াদবি করবি। এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে আমি এতক্ষণ যে এত চিল্লাইলাম, ভাবিও নাই এত কষ্ট কথা বলতে, কিন্তু একবারও বলি নাই 5 কল্লি পর মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামী। বরং বলে গেলাম স্কুলে পড় আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ। দাবি একটা করে গেলাম, বেয়াদব যেন তুমি না হও। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বরদোয়া যদি নেও কপাল পুড়ে যাবে, আলেমের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনের শুধু একটা কথাই বুঝা, আর কোনো কিছু বুঝানোর দরকার নেই, শুধু একটা কথা বুঝাবি, আরে কপাল পড়া আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আর কোনো ওয়াজের দরকার নাই, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, মাকে গিয়ে বলিস, ও মা, আজকে হুরুয়ার মাঠে কত তোমার বান্দারা, যুবকেরা মোনাজাতে কানলো আর নামাজের নিয়ত করলো, দাড়ি রাখলো, আমি কি মোনাজাত ধরছি, তবে কান্না আসে না কেন? আমার মনে হয় আমার উপরে আল্লাহ বেজার, তুমিও বেজার, কারণ মাঝে মাঝে কত কথা বইলা তোমারে কষ্ট দিয়েছি, তুমি গোপনে না জানি কত কান্না করেছো। আজ আমি হুরুয়ার মাঠে তওবা করেছি, আর কোনদিন তোমার সাথে আর বেয়াদবি করব না।
ও মা, মাথায় হাতটা দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি তোমাদের সাথে বেয়াদবি করব না। ও আমার যুবকেরা, যারা শিক্ষকের সাথে কষ্ট দিয়েছ, ওরে আমি পায়ে হাত রেখে বলি, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবন সফল কোনোদিন হবে না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি হইয়া যায়, গোপনে গিয়া ক্ষমা চাইও। মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাসায় যাইয়া গোপনে মায়েরে ক্ষমা চাইও। আর বলি, ওরে যুবক, মা তুমি আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি নামাজ ছাড়ব না। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া আমার আল্লাহকে ডাকবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার সন্তানটারে কবুল করে নাও। মায়ের দোয়া যখন শুরু হয়ে যাবে, দেখবি ভাগ্যের চাকা খুলিয়া যাবে। কত মা, কত বাবারা কান্না করে, সন্তান মায়ের সাথে এতটাই খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে। ইদানিং কালে তো এতটাই বেপরোয়া, অনেক সন্তানের খবর শুনি মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে। অনুরোধ করে বলি, বেয়াদবি করিস না রে যুবক। মা বাবাই যদি বদদুয়া দেয়, ধ্বংস হয়ে যাবি। ওরে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। মকবুল হে সাজ হে কাবিল তু বহুত হে, मकबूल है शाज है काबिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है, आईना के मानिंदे तू नहीं दिल तू बहुत है। রহমতের নবীর সামনে রেশমি রুমালে আয়াত 5টা লেখা ধরেছে, আর বলছে, নবী বলেন ইকরা। নবী বলেন আমি পড়তে জানি না। কেন? নবী তো উম্মি। নবী কি? ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। নবী আমার উম্মি, মানে কি নবী মূর্খ? হ্যাঁ, এই জন্যই তো আহলুল্লাহর সোহবত দরকার, আল্লাহওয়ালাদের সোহবত। কোন আল্লাহওয়ালারে মুরব্বী না বানাইয়া ইন্টারনেটের মুরব্বী বানাইলে মরার আগেই কপাল খারাপ। আমরা এখন ইন্টারনেটের মুরব্বী বানাই নিছি। আল্লাহ হেদায়াত দান করেন। আল্লাহ সবার আগে আমাকে হেদায়াত দান করেন। আপনাকে হেদায়াত লাগবে তো বললে নেন। কত আর আমাকে থেকে দোয়া ফাও নিবে। আর এখন অন্যের জন্য দোয়া করাও বিপদ, করলেই মামলা। অন্যের জন্য দোয়া করলে মামলা। এই জন্য দোয়া কমায় দিছি। আমার হেদায়েত আমি চাই নিলাম, আপনার লাগলে আপনারটাও বলে ফেলেন। এতগুলো মানুষের ভেতরের আমিন খালি যাবে না। এরে আল্লাহর বান্দারা, এই এতগুলো মানুষের আমিন খালি যাইব, এই মানুষটির কি বাদ দিয়ে বন যায় রাখবে? কোন আপনাকে এমপি মন্ত্রী কোটিপতি যদি হইতো 5,000 করে টাকা দেব, তোরা বইস, আমি 1.5 ঘন্টা বয়ান করুম, শুনতো। আচ্ছা, টাকার লোভে লোক আইতো না? আইতো, কিন্তু বেহেশতি মানুষ আইতো? কেউ আইতো? টাটকা সমাজের গাঞ্জাখোর দিয়ে বই থাকতো যে 5,000 মানে 6 দিনের গাঞ্জা। কথা ঠিক না? ও 5,000 টাকা পাইলে মোটামুটি 1 সপ্তাহের গাঞ্জা খাইয়া টাল হয়ে যায়। কি চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো।
এরপরে মদের বোতল, খাইয়েই কয় বউরে মা। কি মদ খাইয়ে কেউ জিকির করছে? হ্যাঁ, মদ পান কইরে বউরে কয় মা। বস্ত্র আর ঠিক থাকে না, ওর দুলঙ্গ হয়ে দৌড়ায়। আর কি কয় জানেননি? গোটা দেশ এখন আমি চালাই। বউ কয় ঘরে চাল নাই, কয় দোষ তো বোতলের, আমার কি? এরে যুবক, নষ্ট করেছ তোর ভরা যৌবন। সময়কালে কানবি, হার বালালারাও তোরে আর আগায় দিতে পারবে না। যেদিন থেকে দাড়ি কামানের প্রবণতা বাড়ছে, ওদিন থেকে হার বালালাদের চ্যালেঞ্জও বাড়ছে। দাড়ি কামাইলে কিছু হোক না হোক যৌবন থাকবে না, লিখে রাখ। গাঞ্জা খায় বই নেই, লিখে রাখ। চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি গুলো দেখবি। মোবাইলে আকাম করো কেন? কত ভালো ভালো জিনিস অর্জন করা যায়। গুগলে সার্চ দিবি, ইউটিউবে সার্চ দিবি, ব্রেন মানুষ বানাইছে কেমনে, সৌরজগৎ কেমনে তৈরি হয়েছে, এগুলো দেখ। পর্ব আকারে দেখবি আর কাগজ কলমে লিখবি। সফল জীবন যদি চাও, এক লাইনের জ্ঞান হলে হবে না, চতুর্মুখী জ্ঞান লাগবে। আর সেই জ্ঞান অর্জন করতে হবে। ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করো, সব ধর্মের লাইনে জ্ঞান অর্জন করো। চরিত্র ঠিক রাখবা, দুনিয়াতে তুমি ডাক্তার হলো সফল, ইঞ্জিনিয়ার হলো সফল। শুধু বরুরা হুরু আর ডাক্তার না, ওরে কপাল যদি তোর খুইলা যায়, আমি কসম করে বললাম, মা বাবার দোয়া নিয়ে যদি চলো, শিক্ষকের দোয়া নিয়ে চলো, আলেমের নেক নজর নিয়ে যদি চলো, গোটা দেশের মধ্যে আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আল্লাহ পারেনি তো সারা রাত মোবাইলে আকাম কর, তাড়াতাড়ি পারবো। আল্লাহ হেদায়াত দান করুন। প্রথম দুই চাপে নবী বললেন পারি না, তৃতীয় চাপে নবী চুপ থাকলেন কেন? রেশমির উপরে লেখা দিছে, নবী এগুলো দেখা পড়তে পারেন না, কারণ নবী দুনিয়ার কারো থেকে শিক্ষা গ্রহণ করেন নাই। এই জন্য এই অর্থে নবী উম্মি। মূর্খ বললে তার ঈমান চলে যাবে। নবীকে মূর্খ বললে কি চলে যাবে? ঈমান চলে যাবে। তুমি তো বুঝো না। বিজ্ঞানীরা এখন কিন্তু বয়ে বয়ে গবেষণা করে মুহাম্মদের থিওরি গুলো কেমন। মুহাম্মদ সাদা পোশাকটা বেশি মহব্বত করে ব্যবহার করত, সবুজ ও কালো এর মধ্যে সাদাটা বেশি ব্যবহার করতেন মুহাম্মদ। কেন? গবেষণা করেছে চিকিৎসা বিজ্ঞানী। মুহাম্মদ মেসওয়াকের হুকুমের উপরে তাকিদ দিলেন কেন? মৃত্যুকালেও মেসওয়াক নিয়ে ডাকলেন আয়েশাকে, কারণটা কি? সবগুলো গবেষণা করে করে বিজ্ঞানীরাও কয় মুহাম্মদের প্রত্যেকটা থিওরি আখিরাতের লাইনে সফলতাই না, দুনিয়াতে শরীরের জন্য মহা ঔষধ। মহা ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। প্রথম দুই চাপে নবী না পারার কারণ আমি পড়তে জানি না, এগুলো দেখাইলে কি লাভ হবে? এজন্য নবী বলেন আমি পারি না। হ্যাঁ, এবার একটা প্রশ্ন আছে, ছাত্র কিছুই পারে না, যখন আমরা পড়াইতে বসি কিচ্ছু পারে না, আমি বললাম পড় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তখন পারে না। তখন ছাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়, আলিফ, ছাত্র পড়ে আলিফ। তাহলে প্রশ্ন তো হয়, জিবরাইল যখন পড়ে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, নবী তো বলতে পারতেন শুনে শুনা, নবী বললেন না কেন? এ হলো এক জবাব। নবী বলেন আমি না বলার কারণ, প্রথম শুধু ইকরা বলা হয়েছে, কার নামে পড়ব বলা হয় নাই, এজন্য প্রথম দুই চাপে পড়ি নাই। তৃতীয় চাপে একদিকে আমি অসুস্থ, কি পড়ব জানা নাই, আর চুপ থেকে সমর্থন দিলেন রবের নামের পড়া ধরো, রবের নাম ছাড়া সব পড়া ছাড়ো। দুনিয়াতে পড়া লেখা আছে দুই লাইন, রবের নাম সহ, রবের নাম ছাড়া। রবের নাম ছাড়া যত লেখাপড়া এগুলোকে বলে জেনারেল শিক্ষা, জাগতিক শিক্ষা, দুনিয়ার শিক্ষা, ঠিক নেই? আর রবের নামের পড়াটাকে বলে কোরআনের শিক্ষা, ইসলামী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, পরকালীন শিক্ষা।
এবার আসেন ধর্মীয়। আরে আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা কি হতে পারে? সব হতে পারে, ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, সাংবাদিক, সাহিত্যিক, সব। কিন্তু মানুষ হতে পারে না। কি হতে পারে না? খুব খেয়াল করেন, রাগ করেন না কিন্তু, অর্ধেক শুনে রাগ করেন না, খুব খেয়াল করেন। আল্লাহর নাম বাদ দিয়া লেখাপড়া করলে বান্দা সব হতে পারে, কি হতে পারে না? মানুষ হতে পারে না। ডাক্তার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, প্রফেসর হতে পারে। এই যুবকেরা উঠো কেন? সাইডে দেবো, এ তো গুছায় নিয়ে আসছি তো কাছাকাছি। একটু সবাই নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, একটু সময় দিবেন না? দিছেন তো, অনেক কিছু দিছেন। সেই দুপুর থেকে বয়ে রয়েছে, সেই মাগরিব থেকে বসা। কত বসা যায়? নিম্নচাপ আছে না? আবার নিম্নচাপ শুরু হইলে কি আর উঠায়নি? কতক্ষণ বসে থাকবে? এরপরও যা আছে তো এই মানুষটির টাকা দিয়ে বসানো যাইতো না। আল্লাহর কি কুদরত! যা কইতেছি সব হাওয়ার মায়া, চোখে ধরে দেখানো যাইব না। জান্নাত কি জাহান্নাম, হেরা পাহাড়ের মধ্যে নবী, কোরআন কিভাবে আসছে শুনতেছি, দেখানো যাচ্ছে না। আল্লাহ আবার একটু আমাদের ধৈর্য দান করে, দোয়া পর্যন্ত আল্লাহ তৌফিক দান করে। কি কথা বলতেছিলাম? গেছেন? আমি বলছি, আপনারাও ভুলে গেছেন। আল্লাহর নাম বাদ দিয়া পড়লে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রফেসর, কবি, সাহিত্যিক সব হতে পারে, কি হতে পারে না? ভালো করে বুঝেন। আপনার একটা সন্তান স্কুলে যখন পাঠাবেন, ওখানে গিয়া পরে সর, অজগর পড়েনি, সরায়া, আফা পড়ে না? এই ছেলেটা মাদ্রাসায় যখন আসবে, ওকে তখন পড়ানো হবে পর, সর, ওযু, সরায়া, আল্লাহ। দেখছেন নি কারবার? লেখাপড়ার ধ্বংসের পথে চলে গেছে। আল্লাহ হেদায়াত দান করুন। এরে আল্লাহর গোলাম, পাগল জেনারেল লাইনে পড়ায়া বড় শিক্ষিত বানাবে। শিক্ষিত এমন হওয়া হয়েছে এখন, মায়ের সাথেও কথা কয় শুদ্ধ করে। মায়ের সাথে মা যেই ভাষা সহজে বুঝে, ওই ভাষায় কথা বলা আদব, ভিন্ন ভাষায় কথা বলা বেয়াদবি। গ্রামের মা, তুমি ঢাকার ছেলে, শুদ্ধ কথা বইলা মায়ের সাথে চালাকি চলবে না। মা গ্রাম্য ভাষা যেটা বুঝে ওইটা কইবা তাড়াতাড়ি, শুদ্ধ কওয়া বেয়াদবি। মা যেটা বুঝে ওই ভাষা বলা আদব। হ্যাঁ, সন্তান রবের নামের পড়া বাদ দিয়ে ওদিকে যদি যায়, ওখানের লেখাপড়া আর মাদ্রাসার আলাদা হয়ে যায়। আগে আমরা মাদ্রাসায় পড়ছি, স্কুলেও ছোট মক্তবে গিয়া যখন বাংলা আদর্শ লিপি পড়ছি, কত সুন্দর সুন্দর কবিতা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। কি সুন্দর! আর এখন আপডেট হয়ে গেছে, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমাটিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। হয়নি? সেখানে একজনে বলেন তো পারলে, শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। তাহলে কথাটা কি সত্য না মিথ্যা? যেই শিক্ষার উদ্বোধন মিথ্যার উপরে হয়, এই শিক্ষার দ্বারা জাতি মিথ্যাবাদী হবে, সত্যবাদী হবে না। এবার ভালো করে বুঝেন,
রবের নাম বাদ দিয়ে পড়লে সব হতে পারে, মানুষ হতে কেমনে পারে না? তার দুইটা উদাহরণ। আব্বা আম্মা বিয়া শাদীর পরে দোয়া করলো, আল্লাহ একটা ভালো সন্তান দাও, দিতে দিতে পাইছে একটা মাইয়া, নাম রাখছে সুন্দর তাসলিমা নাসরিন, লেখাপড়া শিখাইয়া বানাইলো MBBS ডাক্তার। কি বানাইছে? যেমন তেমন না, MBBS ডাক্তার। ডাক্তার হয়ে আবার ইসলামের উপরে স্টাডি করে, গবেষণা করতে করতে দেখে আল্লাহ নাকি আইন করছে নারীরা পর্দা কর। তাসলিমা কয় এই আইনটা নারীর উপর একচাটিয়া জুলুম হয়ে গেল, আল্লাহ বড় জালেম। খেয়াল করতেছেন? তাসলিমা বই লেখা বাজারজাত করলো, বইয়ের নাম দিল যাব না কেন যাব। বইয়ের নাম কি? যাব না কেন যাব। এত বড় নষ্ট, বইয়ের নাম দিছে আউলা জাউলা না। সিনেমার এক পোস্টার একদিন বহু আগে, সে সময় তো আমরা ছাত্র, বিশাল পোস্টার লাগাইছে, লেখছে শান্ত কেন মাস্তান, শান্ত কেন মাস্তান। ঈদ উল ফিতর উপলক্ষে লেখছে শান্ত কেন মাস্তান, ঈদ উপলক্ষে। বড় কঠিন। যাব না কেন যাব। বইয়ের মধ্যে গিয়া তাসলিমা কয় আমি তাসলিমার পেট আমার শরীরের অংশ, আমার পেটে বাচ্চা, আমি যেখান থেকে মনে চায় সেখান থেকে নিব। একজন পুরুষ আমাকে জোর করে বাচ্চা দিবে হবে না। এত বড় ডাক্তার, কথাগুলোর থেকে পশুত্বের গন্ধ। দেশের মানুষগুলো মাথা, জ্ঞানীরা মাথা উঁচু করে দাঁড়ায় গেল যে এই কথা তো মানুষত্বের কথা না। কারণ যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা। আমগো দেশে কুকুর নিরা নেয়, কুকুর নিরা। কুকুর নিরা যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নেয়, কোনো মানুষ নিতে পারে না। তাসলিমা নাসরিন নাম কত সুন্দর, বুঝি না নাম সুন্দর, কামের মধ্যে এত বেঈমানি কেন? নাম কত সুন্দর, হাসানুল হক, নাম কত সুন্দর, রাশেদ খান, নাম কত সুন্দর, হুমায়ুন আজাদ, ওয়াজাদ। আল্লাহ হেদায়াত দান করেন। দেশের মানুষ দাঁড়ায় গেল, যেখান থেকে মনে চায় পেটে বাচ্চা নেওয়া, এটা কুকুর নি পারে, মানুষ পারে না। তাসলিমার কথার থেকে পশুত্বের গন্ধ। লেখাপড়া করে ডাক্তার হইল, কিন্তু মানুষ হতে পারে নাই। কেন? বলে রবের সাথে সম্পর্ক নাই। আর এক অমানুষ হলো আহমদ শরীফ, ঢাকা কলেজের প্রফেসর। ক্লাসের মধ্যে ঢুইকা এই ছেলে মেয়েরা চিনোস নি আমার, একা অফকোর্স জানো নি আমার নাম, কয় জানি। বল, বলে বলবো না, বেদবি হবে। বল, বলবি না, শোন আমি বলি, আমার নাম আহমদ শরীফ। এবার শোনেরা, তোরা শুনছুনি কোরআন শরীফ? জি স্যার। হাদিস শরীফ? জি স্যার। মক্কা শরীফ? জি স্যার। মদিনা শরীফ? জি স্যার। আজকে থেকে শোন, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, কোরআন শরীফ বাদ। আজকে থেকে আমি তোদের জন্য আহমদ শরীফ যথেষ্ট। এই বেঈমান নাস্তিক মরার আগে সন্তানের বলে গেছে আমি মরণ বিশ্বাস করি না, কবর বিশ্বাস করি না, আমারে তোরা কবরে দিবি না। এমন বেঈমানের বেঈমান, মরার পরে ওর কপালে আর কবর হয় নাই। ছেলে মেয়েরা বাবার লাশটা হসপিটালে দেহ দান করে দিছে, জিয়ারত করবে যে সে কবরও নাই। এত বড় প্রফেসর, কথার থেকে বেঈমানের পশুত্বের গন্ধ কেন? কয় রবের নাম সারা পড়িয়া প্রফেসর হয়েছে, ডাক্তার হয়েছে, কি হতে পারে নাই? গর্ব সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কেসাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদেরাগর বুনা বাশদ হি জামাস। লেখাপড়া আপডেট, ফ্রি মাইন্ড চলতেছে, ডোন্ট মাইন্ড আর ফ্রি মাইন্ড। বিয়া শাদী কইরা বউরে নাম ধইরা ডাকে বেবি,
বেবিও স্বামীর নাম ধরে ডাকে হৃদয়। দেখছেন নামগুলো কত ফাইন। বাবার নাম সবুজ, সন্তানের নাম গম্বুজ। কি নাম! রহমতের নবী বলেন একটা নামের কারণে মানুষ জান্নাতে যাবে। গম্বুজ নামের কারণে। সন্তানের নাম বৃষ্টি, রৌদ্র, তুফান, নদী, সাগর। এদিন একটারে জিয়ে তোর নাম কি রে? আমার নাম সুমেল। তোর বাহের নাম কি? রুমেল। আমি কি আর একটা হইলে হেডার নাম রাখবি হিমেল, এরপর আর একটা হইলে নাম রাখবি জিমেল। নাম সারা দুনিয়া ঘুরো, কোন বেঈমানের ঘরে আব্দুর রহমান আসেনি? আছে? কোন হিন্দুর ঘরে পাবেননি কোন ব্যক্তির নাম আব্দুর রহমান। দুনিয়ার কোন বিধর্মীর ঘরে পাবেননি রহিমা খাতুন। আর মুসলমানের ঘরে 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 বেঈমানের নাম। আল্লাহ হেদায়েত দান করুন। ফ্রি মাইন্ড। বউরে নাম ধরে ডাকে বেবি। আল্লাহ দিছে এক বাচ্চা, বাচ্চা উঠেই তাকায় তাকায় দেখে এ কয় বেবি, হে কয় সাগর, হৃদয়। ও বুঝে গেছে যে এটাই বর্তমান আপডেট। ও এখন মানুষের সামনে কয় বেবি, বাদ দে। হৃদয়ের ডাক দিয়ে কয় বাপ, কয় না হৃদয়, টাকা দে। বউ আর স্বামী চিন্তা করলো আব্বু কয়ে ডাকবে, কত মজা। এই মাইসে শুনে জুতার বাড়ি ছাড়া আর কি। পাগল হয়ে গেছে। সন্তান আমাদের আব্বু ডাকে না, আম্মু ডাকে না। কি করি কি করি? ফ্রি মাইন্ডে জোতার বাড়ি লাগতেছে। করি কি উপায়? কয় ঘটক রে ডাক। এই ঘটক সাহেব কি করা যায়? কয় বুদ্ধি নাই, বুদ্ধি একটা আছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 1 ঘন্টা টাইম রিহার্সাল করবি। কি? মাঝখানে সন্তানটারে বসাবি, বসায় তুই এক পাশে আর বউ আর এক পাশে। স্বামী তোরে ডাকবে, বউ তোরে ডাকবে আব্বু, তুই বউরে ডাকবি আম্মু। এইভাবে রিহার্সাল দিবি প্রতিদিন খালি পেটে 1 ঘন্টা। তাহলে যদি সন্তান আব্বু আম্মু শিখে, নাইলে ফ্রি মাইন্ড আর জুতার বাড়ি ছাড়া উপায় নেই। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। রহমতের নবী প্রথম 2 রাত চাপে না বললেন, পারি না বললেন। কেন? রবের নাম নাই, রবের নাম ছাড়া পড়ায় কোনো লাভ নাই। তাহলে উদাহরণ 2টা দিলাম। রবের নাম ছাড়া পড়লে সব হতে পারে, কি হতে পারে না? এবার জটিল প্রশ্ন। আমার কলেজ ভার্সিটির ছাত্র ভাইরা রাগ হয়ে বসে আছে, তাকে আমরা মানুষ না। জবাব নাও বাবা, তোমার জবাব। বলো, স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি মাকে বিবাহ করা হারাম? জানে। যে বলো তোমার স্কুল কলেজের ছেলে মেয়েরা জানেনি বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? যদি বলো জানে, আমি বলবো তারা মানুষ। আর যদি বলো জানে না, আমি বলবো তারা মানুষ না। তবে প্রশ্ন থেকেই যায়, মাকে বিয়ে করা হারাম, বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া যে হারাম, এই বিধানটা কি কলেজের বই বইরা পাইছে? না। কোথায় পাইছে?
অবশ্যই কোনো না কোনো ওয়েতে গিয়া কোরআনের ছোঁয়া পাইয়াই শিখছে। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? মানুষ হতে হলে আল্লাহর নামের পড়া ছাড়া কোনো পড়া নাই। ও যুবক, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তারি পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, তোমার কোনো বাধা নাই। তবে মানুষ হওয়ার চেষ্টা করিও। তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজি, সত্য কথা অ্যান্সার দাও, আসেনি? তুমি পারো না কেন? অবশ্যই তোমার কপালে কারো অভিশাপ লাগছে। তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারো না? তোমার মতো যুবক জীবনে কোনোদিন আলিফ বাতাও পড়ে না, রাস্তায় গাড়ি চালায়, 1 বেলার নামাজ বাদ দেয় না, বলো বাবা পাও ধরে বলি তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগাইছো? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 বেলার নামাজ পড়ে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও আমার যুবক বাবারা, আসলে তুমি কি ভাবছো আমরা হাফিজুর রহমান সহ আমরা হুজুরেরা সব ভুলে, তোমরা সঠিক? যদি বলো হ্যাঁ, তো কোরআন শরীফ থেকে একটা ভুল বের করে দাও যে হুজুর তোমরা ঠিক না আমরা ঠিক। একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া, প্যান্ট শার্ট টাই লাগাইয়া রাস্তায় নাইমা তোমার মতো নাচ গান করবো। আর যদি বলো না হাফিজ ভাই আপনারা উলামায়ে কেরামরা সঠিক পথে আছেন আর আমরা শয়তানের ধোকায় পড়িয়া ভুলের পথে আছি, তোমাকে গালি নাই, ঝগড়া নাই, আমি কলিজা দিয়া তোমাকে বলবো পা দুটো যদি আগাইয়া দাও আমি তোমার পায়ে হাত রেখে বলবো আর দাড়ি কাটিয়া আমার নবীরে কাদাইও না, নামাজ বাদ দিয়ে আমার আল্লাহকে আর বেজার করিও না। এই বেটা, জীবনে তো কম নামাজ ছাড়ো নাই, আর কতদিন নামাজ বাদ দিলে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি। জীবনে তো কম পার্কে পার্কে ঘুরো নাই, আর কতদিন পার্কে গেলে তোর মনের আশা মিটবে? তারপরে তওবা করবি। ও যুবক, জীবনে তো কম দাড়ি কাটো নাই, আর কতদিন দাড়ি কাটলে তোর আশা মিটবে? তারপরে তওবা করবা। ও আমার কলিজার যুবক, জীবনে তো কম মাইয়ার চরিত্র নষ্ট করো নাই, আর কতদিন এই কাজ করবা? তারপরে তোমার আশা মিটবে, তারপরে তওবা করবা। এবং এটাও বলো তোমার হায়াতের আর বাকি আছে কয়দিন? মহামারী করোনায় দেখলাম যুবকের লাশ, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে তাকায় দেখলাম যুবকের লাশ, সারি সারি যুবকের লাশ, ডেঙ্গুতে যুবকের লাশ, ঘুমের বিছনায় মরা যুবকের লাশ। ওই কুমিল্লা রোডে যাইতেছি, রাস্তার গাড়ির চাকার তলে পইরা গেছে কে? যুবকের লাশ। মরণ ফাঁদের আর এক নতুন নাম বাইক। এটা হলো নতুন এক মরণ ফাঁদ। কি এটার উপরে বইলেই শরীরে খেলে আগুন না? আবার যদি পেছনে কোনো বিপরীত পার্স বসে তো আরো আগুন। ঠিক নি? ঘুমের তুই টাকা আম্মু কি কয় বরুরা বাজারে যাব কেন? কয় বন্ধু আসছে, টাইম কত? কয় 1 ঘন্টা। ধাম করে মোটর সাইকেল নিয়ে দৌড়, 1 ঘন্টার কাটা ঘুরিয়া 3 ঘন্টা মায়ের অন্তরে একটা বাড়ি মারছে। কই? মা মোবাইল ওপেন করলো, রিসিভ হয় না, কল দেয় কেউ ধরে না। হঠাৎ করে একটা অচেনা কণ্ঠ, কে তুমি? আমি মোবাইলওয়ালার মা। ওর কি বাবা নাই? আছে, দাও। বাবারে গিয়া কয় দাও, তোমার ছেলের মোবাইল কে জানি ধরছে, ধরো। মায়ের কলিজা ছটফট করে। হঠাৎ করে কয় তুমি কি মোবাইলওয়ালার বাবা? কয় হ্যাঁ। বাড়ি কই? বরুয়া বাজারের পাশে। কয় তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও, বাইক এক সাইডে পড়ে আছে, লাশটা রাস্তার আর এক পাশে। মিথ্যা বলতেছি? ইদানিং কালে যুবক মরে বেশি এবং সুস্থ মানুষ মরে বেশি, অসুস্থরা কম মরে। ডাক্তার কয় অসুস্থ যত পারো খাওয়ায় দিয়ে মইরা যাইব, কিন্তু দেখা যায় ওই অসুস্থ রোগী হাতে লাঠি নিয়ে দৌড়ায় হাঁটে, আর সামনে তার সুস্থ মানুষটাই ঠাস করে মরে যায়। কি বলে? স্ট্রোক করে। কেন? কয় মোবাইল চালায়, মোবাইল দেখতে দেখতে মাথা গরম, মেধা গরম,
কিডনি দুর্বল, হার্ট দুর্বল, চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম, মোবাইলে সব ধ্বংসের কারণ। এরে আল্লাহর বান্দা, কয়দিন আর হায়াত? পায়ে হাত রেখে বলি রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ঢাকা কলেজে যা, কুমিল্লা ভার্সিটি গিয়ে দেখ কত সুন্দর ক্লাস করে যুবক। মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন এক বড় মসজিদের খতিব। এই যুবক, তুমি কোন মসজিদের খতিব? বলে আস্তাগফিরুল্লাহ, আমি তো আরবি পারি না। করো কি? ঢাকা কলেজে পড়ি। এই সূরা কেন? আব্বা আম্মার দোয়া আর আলেমদের নেক নজর লাগাইছি। আমি এইভাবে ক্লাস করি, নামাজ ছাড়ি না। আমি কলেজে ক্লাস করি, পাগড়ি খুলি না, কলেজে ক্লাস করি, জামা খুলি না, কলেজে ক্লাস করি, নামাজ পড়ি, দাড়ি কাটি না। শিক্ষকেরাও দোয়া করে, মা বাবাও দোয়া করে। ও যুবক বাবা, কয়দিন? আজকে বয়ান কইরা গেলাম হুরুয়ার মাঠ, আগামী বছর বয়ান চলবে, কিন্তু জানা নাই কারা বিয়োগ হয়ে যাবে। গত বছর এখানে বয়ান চলছিল, এবছর বয়ান চলতেছে। খোঁজ নিয়ে দেখো, গত বছরের অনেক আল্লাহর বান্দারা আজ মাটির নিচে চলে গেছে। ও আল্লাহর বান্দা, পাও ধরলি কি তুই আর দাড়ি কাটা বন্ধ করবি? বল, আমার নবীর আর কত কাঁদাবে রে যুবক, আর মা বাবার সাথে কত বেয়াদবি করবি। এখনো সময় আছে, তওবা করে নাও। ওরে আমি এতক্ষণ যে এত চিল্লাইলাম, ভাবিও নাই এত কষ্ট কথা বলতে, কিন্তু একবারও বলি নাই পাস করলি পর মাদ্রাসায় যাও, একবারও বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামী, একবারও বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামী, একবারও বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামী। বরং বলে গেলাম স্কুলে পড় আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো, ব্যবসা করো, ডাক্তার হও আলহামদুলিল্লাহ। দাবি একটা করে গেলাম, বেয়াদব যেন তুমি না হও। মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে জীবন নষ্ট হবে। শিক্ষকের বরদোয়া যদি নেও কপাল পুড়ে যাবে, আলেমের বরদোয়া নিলে কপাল পুড়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নাও। মনের শুধু একটা কথাই বুঝা, আর কোনো কিছু বুঝানোর দরকার নেই, শুধু একটা কথা বুঝাবি, আরে কপাল পড়া আমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমি কেন পারি না? আর কোনো ওয়াজের দরকার নাই, এখনো সময় আছে, তওবা করো। মা বাবার দোয়া নাও, মাকে গিয়ে বলিস, ও মা, আজকে হুরুয়ার মাঠে কত তোমার বান্দারা, যুবকেরা মোনাজাতে কানলো আর নামাজের নিয়ত করলো, দাড়ি রাখলো। আমি কি মোনাজাত ধরছি, তবে কান্না আসে না কেন? আমার মনে হয় আমার উপরে আল্লাহ বেজার, তুমিও বেজার, কারণ মাঝে মাঝে কত কথা বইলা তোমারে কষ্ট দিয়েছি, তুমি গোপনে না জানি কত কান্না করেছো। আজ আমি হুরুয়ার মাঠে তওবা করেছি, আর কোনদিন তোমার সাথে আর বেয়াদবি করব না। ও মা, মাথায় হাতটা দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি তোমাদের সাথে বেয়াদবি করব না। ও আমার যুবকেরা, যারা শিক্ষকের সাথে কষ্ট দিয়েছো, ওরে আমি পায়ে হাত রেখে বলি, গোপনে গিয়া ক্ষমা চাইও। শিক্ষকের মনে কষ্ট দিয়া জীবন সফল কোনোদিন হবে না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি যদি হইয়া যায়, গোপনে গিয়া ক্ষমা চাইও। মাকে যদি কষ্ট দিয়া থাকো, বাসায় যাইয়া গোপনে মায়েরে ক্ষমা চাইও। আর বলি, ওরে যুবক, মা তুমি আমার মাথায় হাত দিয়া একটু দোয়া করিয়া দাও, আর আমি নামাজ ছাড়ব না। যদি মাকে বলতে পারো, দেখবি মায়ের চোখে পানি। মা একটা ডাক দিয়া বলবে, বাবা আয় আয়। মাথায় হাত দিয়া আমার আল্লাহকে ডাকবে আর বলবে, আরশে আজিমের মালিক, আমার সন্তানটারে কবুল করে নাও। মায়ের দোয়া যখন শুরু হয়ে যাবে, দেখবি ভাগ্যের চাকা খুলিয়া যাবে। কত মা, কত বাবারা কান্না করে, সন্তান মায়ের সাথে এতটাই খারাপ আচরণ করে।
বাবার সাথে খারাপ আচরণ করে। ইদানিং কালে তো এতটাই বেপরোয়া, অনেক সন্তানের খবর শুনি মায়ের গায়ে হাত তুলে, বাবার গায়ে হাত তুলে। অনুরোধ করে বলি, বেয়াদবি করিস না রে যুবক। মা বাবাই যদি বদদুয়া দেয় ধ্বংস হয়ে যাবি। ওরে ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করো নাই। ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ার পাও নাই, টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ওই মা বাবারে কষ্ট দিও না। এখনো সময় আছে, যাদের মা বাবা বেঁচে আছে এই রত্ন হারায় গেলে পাইবা না। তাড়াতাড়ি দোয়া নাও, ক্ষমা চাও। আর যারাই ময়দানে ইয়াতীম, জীবনে আর কোনোদিন বাবা বলে ডাক দিতে পারবা না, মা বলে ডাক দিতে পারবা না। একটা সন্তান যখন মা বলিয়া ডাক দেয়, বাবা বলে ডাক দেয়, এতিমের কলিজাটা ছিঁড়িয়া যায়। ওই মা বাবার জন্য 2 ফোঁটা চোখের পানি পাঠাইয়া দাও। ওরে গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। ওরে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখে পানি। হাতটা বাড়াইয়া দোয়া চাও, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। ও কান্নাওয়ালা বাবারা, আপনাদের কপাল কত ভালো, আর আমাদের কপাল বড় খারাপ। গুনার কারণে দিলটা পাথর, চোখে পানি নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদো। আর মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে আর বেয়াদবি করবো না, শিক্ষকের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবার নিয়ত যদি করতে পারো, আমার আল্লাহ রহমতের দরজা খুলবেন। ও আল্লাহর বান্দারা, জানি না কার কপাল ওমরের মতো খুলবে, আর কার কপাল আবু জাহালের মতো পুড়িয়া যাবে। ওমরের মতো বান্দা কপাল যদি চাও, কান্না করে 2 ফোঁটা চোখের পানি সারিয়া দাও। আর আমার গোপনে মনে মনে আমার আল্লাহকে ডাকো, আর বলো, আল্লাহ আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, আর বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام উদয়ার মালিক কুদরতের নজর দিয়া তাকায়া দেখেন হুরুয়ার ময়দানে গভীর রাতে কারা এখানে বসে আছেন বাড়ির চিন্তা নাই ঘরের চিন্তা নাই খানার চিন্তা নাই ঘুমের চিন্তা নাই
ও আল্লাহ, এরা টাকা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, জাহান্নাম থেকে মুক্তি চায়। গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছে। ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, অন্তর না পাক। তওবার নিয়ত করলাম আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না রে আল্লাহ। মা বাবারে আর কষ্ট দিব না, বেয়াদবি করব না, শিক্ষকের সাথে আর বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবো। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেয়।